হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব পেশোয়ারি বিফ। এটা খেতে এত মজা হয়েছিল, একদম নেহারির মতন খেতে হয়েছিল। আমার তো অনেক ভালো লেগেছিল। এখানে প্রথমে বিফ রান্নার জন্য ভেজিটেবলগুলো কেটে নেওয়া হচ্ছিল। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, আলু, গোটা করে আলু কেটে নিতে হবে। তারপরে আছে রসুন, আদা কুচি, তারপরে গোটা পেঁয়াজ, তারপরে পেঁপে। এগুলো তো বড় বড়, কিন্তু আসলে এগুলো একদম সফট হয়ে যাবে। তারপর এখানে দুটো নাগামরিচ নেওয়া হয়েছিল, কিছু কাঁচামরিচ নেওয়া হয়েছিল সামান্য ঝালের জন্য। এখানে ফার্স্টে চুলাতে ঘি দেওয়া হয়েছে, ঘিয়ের উপর এখন বিফগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি তো ভেবেছিলাম এতগুলো নাগামরিচ দেওয়ার কারণে মনে হয় ঝাল হয়ে যাবে, কিন্তু আসলে কোনো ঝালই হয়নি। প্রয়োজনে আরও 4টা দিলে আরও ভালো হতো। তো এখন এখানে ভাজা হচ্ছিল। বিফটা যখন ভাজা হবে তখন একদম ঘিয়ের আর বিফের যে একটা ঘ্রাণ, এটা একদম পুরো ঘরটা মোমো করতে থাকবে ঘ্রাণে। এখন এটা সিদ্ধর জন্য একটু ঢেকে দেব যাতে পানিটা উঠে আসে। এখানে এখন টক দই আর লবণ পরিমাণ মতো দেওয়া হয়েছিল, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এখন দেওয়া হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে এখন টমেটো, বাকি যত সবজিগুলো আছে এগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ, আলুগুলো, এই আলুগুলো খেতে এত মজা লাগছিল যখন খেয়েছিলাম। আর রসুনগুলোর কথা কি বলবো, একদম সফট হয়ে যাচ্ছিল। এখন নাগামরিচ, কাঁচামরিচ, গাজর, আসলে সবজিগুলো দেওয়ার কারণে এটার রান্নার টেস্টটা একটু আলাদাভাবে বাড়িয়ে দিয়েছে। সবজিগুলো যখন বিফের সাথে একটু একটু করে কামড় দিয়ে দিয়ে খাচ্ছিলাম, এটা খেতে আরও মজা লাগছিল। তাই সবজিগুলো দিলে আরও মজা হয়। ক্যাপসিকামগুলো আমি 3 কালারের ইউজ করেছি, যাতে দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। তাই আপনারা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এখন এটাকে একটু সটে করে নেব সবজিগুলো। হালকা একটু ভেজে আসলে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানির যে ঝোলটা, এটা খেতে মানে এত মজা মনে হচ্ছিল, একদম নেহারি টাইপের একটা নেহারিটা খেতে কীরকম লাগে এই টাইপের, বা একটা স্যুপ টাইপের। মানে আমার তো বিফ খাওয়ার থেকে ঝোলটাই বেশি মজা লাগছিল। ঝোলটা আসলেই খুব টেস্টি ছিল। এটা একদম লো হিটে ঢেকে ঢেকে একদম আধা ঘন্টা মতন, 1 ঘন্টার মতন লো হিটে এটা রান্না করা হয়েছিল, যাতে মাংসটা একদম সফট হয়ে যায়। এখানে আমরা রুটি দিয়ে তারপর খাচ্ছিলাম। এখানে পরিবেশন করা হচ্ছিল। এখানে সবজিগুলো দেখতে পাচ্ছেন একদম গলে গলে গিয়েছে। আর মাংসটা তো একদম সফট হয়ে গিয়েছিল। মানে আমি তো এটার ফ্যান হয়ে গেছি রান্নাটার। অতিরিক্ত কোনো ঝাল নেই, কিন্তু মাংসর যে একটা আসল টেস্ট, এটা এখান থেকে পাওয়া যাচ্ছিল। আসলেই খুব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা আপনারা পরোটা বা রুটি দিয়ে যে কোনোভাবে খেতে পারবেন। এটা রুটির চেয়ে পরোটা দিয়ে আরও বেশি মজা হবে খেলে।
তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।